হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে রিলস ভিডিও এডিট করতে হয়। তো বন্ধুরা, আপনারা যারা রিলস ভিডিও নিয়ে কাজ করেন তারা অবশ্যই আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ একটা রিলস ভিডিও শুধুমাত্র আপনার চ্যানেলে আপলোড করলে হবে না। আপনাকে জানতে হবে যে কিভাবে সঠিক নিয়মে সঠিক প্রসেসে রিলস ভিডিও এডিট করতে হয়। আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি রিলস ভিডিও এডিট করতে না পারেন তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটি ভাইরাল হবে না, আপনার ভিডিওতে ভিউ আসবে না। তো অবশ্যই আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই আজকে ভিডিওটি দেখবেন। তো আজকে এই ভিডিওটি মূলত যারা নতুন তাদের জন্যই তৈরি করা। তো আপনারা যারা জানেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন, আর যারা জানেন না যে কিভাবে সঠিক নিয়মে রিলস ভিডিও এডিট করে ইউটিউবে আপলোড করতে হয় অবশ্যই আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো বন্ধুরা, আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাদের এখান থেকে যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের যে ভিডিও সেই ভিডিওটি শ্যুট করে নেবেন। আপনাদেরকে প্রথমত শ্যুট করতে হবে। তো শ্যুট করার পর আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের এডিটিং যে কোনো একটা অ্যাপ্লিকেশন, সেটা ইনশট হতে পারে, ক্যাপকাট হতে পারে, কাইনমাস্টার হতে পারে, পাওয়ার ডিরেক্টর হতে পারে, এরকম বিভিন্ন এডিটিং অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো দিয়ে মোবাইলে ইজিলি খুব সুন্দর করে কিন্তু ভিডিও এডিট করা যায়। তো এখান থেকে আমি ক্যাপকাট দিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমার যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন সেটা আমি ওপেন করে নিচ্ছি। তো বেসিক্যালি এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু ইন্ডিয়াতে ব্যান আছে। আপনারা যারা ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই ক্যাপকাটটা যখন ইউজ করবেন, তো আপনারা যখন ক্যাপকাট ইউজ করবেন তখন আপনাদেরকে ভিপিএন কানেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনাদের ক্যাপকাটের মধ্যে ভিডিও এডিট করতে অনেক রকমের প্রবলেম ফেস করতে হবে। তো বন্ধুরা, এখান থেকে যে নিউ প্রজেক্ট উপরের দিকে দেখেন যে নিউ প্রজেক্ট এখান থেকে দেখাচ্ছি, এই নিউ প্রজেক্ট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে ভিডিওটি শ্যুট করেছেন সেই ভিডিওটি আপনাদের এখানে ইম্পোর্ট করতে হবে। তো এখান থেকে দেখেন যে আমি একটা রিলস ভিডিও শ্যুট করেছি। তো এখান থেকে আমি এই ভিডিওটি চুজ করে নিলাম, করার পর নিচের দিকে অ্যাডে ক্লিক করে দেবো। তো অ্যাডে ক্লিক করার সাথে সাথে আমার এই ভিডিওটি দেখেন যে আমাদের এই যে ক্যাপকাটের টাইম লাইনে অ্যাড হয়ে গেল। তো এখন আমাদেরকে কী করতে হবে, সঠিকভাবে এডিট করতে হবে। তো এডিট করার জন্য আপনাকে কী করতে হবে, আপনার যে ভিডিও যে লেয়ারের উপরে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এভাবে স্ক্রল করবেন, করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে অ্যাডজাস্ট। তো আপনাকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করতে হবে। তো অ্যাডজাস্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন টুলস পেয়ে যাবেন। আপনার ভিডিওর মধ্যে যদি ব্রাইটনেস কম থাকে আপনি চাইলে এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারেন, কমাতে পারেন। তো এখান থেকে আমি ব্রাইটনেস দেখেন এখান থেকে বাড়াতে পারবো, কমাতে পারবো। তারপরে দেখেন যে কন্ট্রাস্ট আমি চাইলে এগুলো কম বেশি করতে পারবো। দেখেন যে স্যাচুরেশন এটাকে আমি বাড়াতে পারবো। এখান থেকে ব্রাইটনেস এগুলো সবই বাড়াতে পারবো। তো বন্ধুরা, তারপরে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমার ভিডিওর যে সাউন্ড সেটা কিন্তু থাকবে না। তো আমাকে কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে আপনি ব্যাক করবেন, করার পর একটা অপশন পেয়ে যাবেন অডিও। তো আপনাকে এখান থেকে অডিও অপশনে ক্লিক করতে হবে। তো অডিও অপশনে ক্লিক করার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন যে সাউন্ড। এখান থেকে সাউন্ড অপশন আপনি ক্লিক করে দেবেন। তো সাউন্ড অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার মোবাইলের যে গ্যালারি বা আপনার যে ফাইলে যতগুলো ভিডিও বা অডিও রয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে আমি একটা অডিও সেটা সেট করবো। তো সেক্ষেত্রে আপনি এই যে ফাইল অপশনে আসবেন, আসার পর দেখেন যে ডিভাইস। তো আপনাকে এই ডিভাইস অপশনে ক্লিক করতে হবে। করার পর দেখেন আমার ডিভাইসে যতগুলো অডিও রয়েছে সবগুলো অডিও কিন্তু শো করছে। তো এখান থেকে একটা অডিও আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। তো এখান থেকে আমি একটা সার্চ দিয়ে নিচ্ছি। আপনি চাইলে যদি আপনার পছন্দের কোনো মিউজিক থাকে আপনি সেটার নাম এখানে লিখে সার্চ দিয়ে দেবেন, তাহলে কিন্তু চলে আসবে। দেখেন এই যে আমি এখান থেকে এটাকে সার্চ দিয়ে দিলাম, দেওয়ার পর দেখেন চলে আসলো, প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নিলাম। দেখেন মিউজিকটা এখানে চলে আসলো, এভাবে চেপে ধরে আমি প্রথমের দিকে নিয়ে চলে আসলাম। এটা সম্পূর্ণ আমার যে ভিডিও টাইম লাইনের মধ্যে চলে গেল। তো এটা বেশি চলে গেছে, তো এখান থেকে আমি ঠিক করে নেব। ওকে। তো এখন আপনাকে কি করতে হবে, এখানে কালার গ্রেডিং করতে হবে, আরও অনেকগুলো কাজ আপনি এখান থেকে করতে পারেন। তো বন্ধুরা, প্রচণ্ড গরম, ঘেমে একেবারে অবস্থা খারাপ, ফ্যান চালাতে পারছি না, ভিডিওর মধ্যে নয়েজ চলে আসবে। তো এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি, তারপর আপনারা ভিডিও দেখেন না, ভিডিওতে লাইক করেন না, ভিডিও শেয়ার করেন না। তো অবশ্যই ফটাফট যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো বন্ধুরা, তারপর আপনাদের যে কাজটি করতে হবে, আপনাকে দেখতে হবে যে আপনার ভিডিওর মধ্যে কোথা থেকে কথা বলা শুরু হচ্ছে। তো এখান থেকে আমি দেখব, তো এখান থেকে আমার কথা বলা দেখেন শুরু, এই যে এখান থেকে। তো আমি কী করবো, ভিডিওর উপরে ক্লিক করে দেবো, তারপরে স্পিডে ক্লিক করে দেবো। আমার যে বাকি অংশ
সেটা কিন্তু কেটে গেল। তো এখান থেকে আমি এই অংশটিকে, সামনের যে অংশ এটা আমি চেপে ধরবো, অর্থাৎ ক্লিক করতে হবে। করার পরে এই যে ডিলেটে ক্লিক করে দেবো, এটা কিন্তু ডিলেট হয়ে যাবে। তো এখান থেকে আমার কথা বলা শুরু। তারপর আপনার মাঝখানে আপনি যেখান থেকে বাদ দিয়েছেন কথা বলা, সেখানে আপনি আবার এইভাবে পজ করবেন, যার উপরে ক্লিক করবেন, পজ করে দিলেন বা স্পিড করে দিলেন। তো স্পিড করার পর আপনার আবার যেখান থেকে কথা বলা শুরু, আপনি সেখান থেকে আবার এভাবে স্পিড করে দিলেন। করার পর মাঝখানে যে বাকি অংশ সেটা আপনি ডিলিট করে দিলেন। দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু আপনাকে এডিটটা করতে হবে। তো আপনাকে অবশ্যই প্র্যাকটিক্যালি এটা ব্যবহার করতে হবে। আপনি ক্যাপকাট, কাইনমাস্টার যেটাই ব্যবহার করেন না কেন, সবগুলোর মধ্যে সেম টু সেম কিন্তু ফাংশন। অবশ্যই আপনাকে প্র্যাকটিক্যালি এটা শিখতে হবে বা আপনাকে ট্রাই করতে হবে যে আপনি পারছেন কি না। তো আমি নতুন যারা আছে তাদেরকে শেখানোর উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করছি। আপনারা অনেকেই হয়তো বিভিন্ন ধরনের কমেন্ট করতে পারেন যে ভাই এটা পারি, তো আপনারা হয়তো পারেন। অনেকে আছে এখন পর্যন্ত যারা এখন পর্যন্ত এগুলো জানে না বা তারা পারে না, তাদের জন্য আজকে ভিডিওটা তৈরি করা। তো আপনি এইভাবে সব কিছু তৈরি করে নেবেন। এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওর মধ্যে ট্রানজেকশন অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে দেখেন এই যে আমি যে স্পেল করলাম, স্পেল করার পর এখান থেকে দেখেন যে দুইটা ভিডিও আলাদা হয়ে গেল। এখান থেকে এই যে এই অপশন আমি ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখেন যে ট্রানজেকশনের এখানে বিভিন্ন রকমের কিন্তু অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে এইগুলো সবগুলো কিন্তু ট্রানজেকশন। আমি একটা ট্রানজেকশন আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি। তো এখান থেকে এই ট্রানজেকশনটা আমি অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মধ্যে কিন্তু একটা ট্রানজেকশন দেখেন অ্যাড হয়ে গেলাম। প্লে করছি, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রানজেকশন। খুব সুন্দর সুন্দর ট্রানজেকশন আপনারা পেয়ে যাবেন ক্যাপকাটের মধ্যে, বিশেষ করে যারা ক্যাপকাট ব্যবহার করেন। তারপর আপনি চাইলে বিভিন্ন ধরনের ইফেক্ট পেয়ে যাবেন। এখান থেকে যদি ইফেক্টে ক্লিক করি, ভিডিও ইফেক্ট, বডি ইফেক্ট, ফোন ইফেক্ট, অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন। এই ইফেক্টগুলো আমি আমার ভিডিওর মধ্যে ব্যবহার করি। ট্রানজেকশন তো মাস্ট বি ব্যবহার করি, অনেক সুন্দর হয়। মানে আপনি ভিডিও শুধু সিম্পলি আপলোড করবেন, আপনার ভিডিওতে ভিউ আসবে না। আপনি এইভাবে এডিট করবেন, আপনার ভিডিওতে কিন্তু হাজার হাজার, লাখ লাখ, মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসবে, আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে। তো এখান থেকে যে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে অ্যাডজাস্টে গিয়ে আপনার ভিডিওটি ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এগুলোকে অ্যাডজাস্ট করে আপনি ফিল্টারও করে নিতে পারেন। তো সব কিছু আপনি করবেন। করার পর আপনাকে কী করতে হবে, ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট কীভাবে করবেন, উপরের দিকে দেখেন এই যে এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি বিভিন্ন রকমের যে রেজুলেশন সেগুলো সিলেক্ট করতে পারবেন। দেখেন 720, 1080, 4K, 2K। তো এখান থেকে 720 বা 1080টাই সিলেক্ট করবেন, আর বেশি লাগে না। তারপর ফ্রেম রেটটা 25 বা 30 রেখে আপনি উপরের দিকে দেখেন যে এক্সপোর্ট, আপনি এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তাহলে আপনার ভিডিওটা এখানে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। এই যে দেখেন আমার কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু খুবই সহজে আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন। তো এক্সপোর্ট করার পর আপনি কি করবেন, আপনার এই ভিডিওটি ইউটিউবে আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে ক্যাপকাটের মাধ্যমে বা যে কোনো এডিটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে রিলস ভিডিও সেটা এডিট করতে হয়। তো আপনারা যারা নতুন আছেন, আশা করি একটা ধারণা পেয়ে গেছেন যে কিভাবে রিলস ভিডিও এডিট করতে হয়। তো আমার অবস্থা একেবারে বেহাল অবস্থা হয়ে গেছে, একেবারে সব ঘেমে ভিজে গেছে, কি বলবো। তো বন্ধুরা, আর ভিডিওটা আমি আর বেশি বড় করতে চাচ্ছি না, অনেক বড় হয়ে গেছে আর আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।